40 টাকায় মাত্র 1 টাকা যাকাত, 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, 1 লাখ টাকায় 2.5 টাকা, 1 কোটি টাকায় মাত্র 2.5 লাখ টাকা মাত্র যাকাত। এ কারণে আমরা একটু হিসাব করি আজকে, যে আজকে আমার 20 লক্ষ টাকার ব্যবসায়িক পণ্য আছে, আমার দোকানে ঋণ মুক্ত অবস্থায়, আমার ব্যাংকে এত টাকা আছে, আমার স্বর্ণ গহনা এতটুকু আছে, তাহলে একটু মিলাই। এরপরে যদি দেখি 10 লাখ, 5 লাখ, লাখে মাত্র 2.5 টাকা, এটা কি বেশি? সেটা আমরা দিতে চাই না, যে আমার টাকা কমে যাবে। এ কারণে আল্লাহ বলেন, ওয়ালাই আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে পৌঁছানো ব্যতীত মানুষের পেট ভরে না। এই যে দেখেন, কোরআনের আইনের আরেকটা আইন হচ্ছে যাকাত প্রদান করা। বর্তমান সময়ে একটা জিনিস মানুষ আমরা হিসাব ব্যতীত বেশি বেশি দান করি, অনুমান ভিত্তিক, সেই জিনিসটার নাম হলো যাকাত। যাকাত শব্দের অর্থ কি? মা'না যাকাতি ফিল লুগাহ ওয়া ফিল ইসতিলাহ। যাকাতের শব্দ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে আন-নুমাউ ওয়াত তাহারাতু আল বারাকাতু ওয়াস সালাহ। যাকাতের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা। যাকাতের শাব্দিক অর্থ হচ্ছে সম্পদ বর্ধন হওয়া। যাকাতের শাব্দিক অর্থ হচ্ছে সম্পদের ভিতরে বারাকা অর্জন হওয়া। পারিভাষায় যাকাত কাকে বলা হয়? তামলিকু জুজইন মাখসুসিন মিন মালিন মাখসুসিন লিমুস্তাহিক্কিন মাখসুসিন তাআব্বুদান লিল্লাহি তাআলা। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। যাকাত, সাদাকাতুল ফিতরের বিধানগুলো আমাদেরকে রপ্ত করতে হবে, যাতে করে আমরা আগেই হকদারকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যেটা ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, আমরা যেন সেটা আদায় করে দিতে পারি। কন্যা সুবহানাল্লাহ। পরিভাষায় যাকাত বলা হয় নির্দিষ্ট মাল থেকে নির্দিষ্ট অংশ নির্দিষ্ট হকদারকে আল্লাহর রাজি এবং খুশির জন্য মালিক বানিয়ে দেওয়ার নাম হচ্ছে যাকাত। কোনো ব্যক্তির কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা পয়সা বা ব্যবসায়িক পণ্য বা কোনোভাবে সে যদি তার মালিক হয় এবং সেই সম্পদের উপর তার যদি 1 বছর অতিবাহিত হয়, আল্লাহর নবী বলেন তার উপর সব সম্পত্তির মাত্র 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া ওয়াজিব। ইসলাম কত সহজ! ইসলাম বলে নাই তোমার যা